এমন কয়েকটা আসনে ক্লাস দেখা দিয়েছে যেখানে ফরওয়ার্ড ব্লক বলছে তারা গতবারেও প্রার্থী দিয়েছিল, এবারেও প্রার্থী দেবে, কিন্তু সেই সমস্ত জায়গায় আইএসএফও প্রার্থী দিতে চায়। এই ক্লাস তৈরি হয়, এই সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়, তাহলে নির্বাচনী ফলাফল ভালো হবে না, এটাই ফরওয়ার্ড ব্লককে বোঝানোর চেষ্টা করে সিপিএম। বামেদের হাত ধরেই এবারে নির্বাচনে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। একটা ভালো ভোট ব্যাংক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রয়েছে। সমাজের শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষজনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করালে ভালো রকম ফলাফল আসবে। নমস্কার, আমি সুচারু। আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমরা যে বিশেষ প্রতিবেদনের দিকে নজর রাখব, অবশ্যই নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচনের সমীকরণ কেন্দ্রিক। আলিমুদ্দিনের সঙ্গে প্রায় ঘন্টার পর ঘন্টা বৈঠক, কখনো মোহাম্মদ সেলিম, কখনো সেই বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, এবং দফায় দফায় বৈঠকের পর অবশেষে বাম এবং আইএসএফ জোট ফাইনাল হয়ে গেছে, সেটা সবারই জানা, এবং পূর্ববর্তী প্রতিবেদনেও আমরা সেগুলো জেনেছি। আজকের প্রতিবেদনে আমরা নজর রাখব যে আইএসএফ ঠিক কোন কোন আসনে প্রার্থী দিতে চলেছে, এবং আইএসএফকে নিয়ে বামফ্রন্টের অন্দরে যে বিতর্ক তৈরি হয়েছিল, ফরওয়ার্ড ব্লক, যে ফরওয়ার্ড ব্লকের নেতা বারবার দলের অন্দরে বা বামফ্রন্টের অন্দরে বলতে চেয়েছিলেন যে আইএসএফকে জোটে নেওয়া যাবে না, সেখানে বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম বুঝিয়েছিল যে 2026-এর নির্বাচনের প্রেক্ষাপটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সঙ্গে নিয়ে চললে তৃণমূলের বিরুদ্ধে লড়াই অনেকটাই ভালো হবে। তার কারণ এমনিতেই এবার কংগ্রেসের সঙ্গে জোট নেই, তার মধ্যে যদি শুধুমাত্র বামফ্রন্ট তাদের সাংগঠনিক ক্ষমতায় নির্বাচনে লড়ে, তাহলে সেরকম আশানুরূপ ফলাফল হবে না বলেই মনে করছে বামফ্রন্টের সবচেয়ে বড় শরিক সিপিআইএম। ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি সহ বাম সহযোগী দলগুলোকেও লাগবে, আবার বামফ্রন্টের বাইরের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেও লাগবে। আসন নিয়ে বেশ কয়েক মাস ধরে নানা রকম আলোচনা চলছিল। প্রথমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 75টা আসন দাবি করেছিল, বামফ্রন্টের সবচেয়ে বড় শরিক সিপিআইএম জানিয়ে দেয় 75টা হবে না জোটের প্রশ্নে, এবং যেখানে জোটের বিষয় সেখানে সব দলকে আসন বন্টন করতে হবে, ফলে বিভিন্ন ক্ষেত্রে আইএসএফকেও স্যাক্রিফাইস করতে হবে। এর পরবর্তীকালে এসে দাঁড়ায় নওশাদ সিদ্দিকী 50টা আসন দাবি করেন, সেটা নিয়েও বামফ্রন্টের অন্দরে সিপিআইএম আলোচনায় যায়। আলোচনায় যাওয়া মাত্রই কিন্তু তখন থেকেই ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় নানা প্রশ্ন তোলেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ফ্রন্টের নেতৃত্ব। এর পরবর্তীকালে আবার নওশাদ সিদ্দিকীকে বোঝাতে আলিমুদ্দিনে বসে সিপিআইএমের নেতৃত্ব মোহাম্মদ সেলিম। তিনি বোঝানোর চেষ্টা করেন যে 40 থেকে 42-43টা আসন তাদেরকে দেওয়া সম্ভব। এরপর আবার বামফ্রন্টের বৈঠক, সিপিএমের রাজ্য কমিটির আগে সেই রাজ্য বামফ্রন্টের বৈঠক, সেখানে আবার তুমুল বাকবিতণ্ডা। এমন কয়েকটা আসনে ক্লাস দেখা দিয়েছে যেখানে ফরওয়ার্ড ব্লক বলছে তারা গতবারেও প্রার্থী দিয়েছিল, এবারেও প্রার্থী দেবে, কিন্তু সেই সমস্ত জায়গায় আইএসএফও প্রার্থী দিতে চায়। ফলে যদি এই ক্লাস তৈরি হয়, এই সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়, তাহলে নির্বাচনী ফলাফল ভালো হবে না, এটাই ফরওয়ার্ড ব্লককে বোঝানোর চেষ্টা করে সিপিএম। তুমুল বাকবিতণ্ডার পর ফের একবার আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকীকে নিয়ে একবার মোহাম্মদ সেলিম, একবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তারা আলোচনা করেন, এবং বেরিয়ে মঙ্গলবারই নওশাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছেন যে জোট হচ্ছেই, বামেদের হাত ধরেই এবারে নির্বাচনে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তবে আসন কত এ নিয়ে নওশাদ বললেন, এক্ষুনি আসনের বিন্যাস জোটের ভালোর জন্য বাইরে আনাটা ঠিক হবে না, তবে জোট হচ্ছে এটা ফাইনাল, এবং একসাথে বামফ্রন্ট এবং আইএসএফ লড়বে এটা ফাইনাল, এটা জানিয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী।
এবার বিষয় হচ্ছে যে প্রার্থী কারা হবেন। প্রথমে বলি যে এবারে ডবল ডিজিট আসন জিততে পারে আইএসএফ, এমনটাই তারা আলিমুদ্দিনকে জানিয়েছে। এবং নিশ্চিতভাবে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে এবার আবারও জয়লাভের একটা সম্ভাবনা দেখছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দেগঙ্গা বিধানসভা, যে দেগঙ্গা বিধানসভাতে সাম্প্রতিকতম নির্বাচনেও আইএসএফ দ্বিতীয় স্থানে শেষ করেছে, যেখানে তৃণমূল প্রথম স্থান, আইএসএফ দ্বিতীয় স্থান, সেখানে কোথাও কোথাও বিজেপি তৃতীয় স্থানে রয়েছে। এই দেগঙ্গা বিধানসভা বা লোকসভা নির্বাচন যখন গেল, সেই সময় দেখা যাচ্ছে সেই সমস্ত সাম্প্রতিক নির্বাচনের নিরিখে দেগঙ্গাতে একটা ভালো ভোট ব্যাংক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রয়েছে। তাই ভাঙড়ের পর দেগঙ্গা বিধানসভা সেটাকেও নিজেদের কাছেই রাখতে চায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এবং সেখানে বামফ্রন্ট সমর্থন করলে, ভালোভাবে সমর্থন দিলে আইএসএফ সেখানে প্রার্থী দিতে চায়। এছাড়া মুর্শিদাবাদের হরিহরপাড়া, এই হরিহরপাড়াতেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভালো সংগঠন রয়েছে। সাম্প্রতিকতম সময় নির্বাচন তো বটেই, 2021 সালের বিধানসভা নির্বাচনেও ভোট শতাংশ, সাংগঠনিক ক্ষমতা বিচার করলে এই হরিহরপাড়াতেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভালো রকম সংগঠন রয়েছে। ফলে মনে করছেন নওশাদ সিদ্দিকী যে এই ভাঙড়, দেগঙ্গা, তার সঙ্গে সঙ্গে হরিহরপাড়া, এই সমস্ত জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার ভালো ফলাফল করবে। এছাড়াও আরও বেশ কিছু আসন রয়েছে যেখানে এবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভালো রেজাল্টের অপেক্ষা তারা করছে। আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, জোট মনস্থ তারা করে ফেলেছে, নির্বাচনী ইশতেহার প্রস্তুতি পর্ব চলছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার মতো করে প্রচারের কৌশল, প্রচারের পর্বের জন্য ইশতেহার প্রস্তুত করা শুরু করে দিয়েছে। এর মাঝে নওশাদ গুরুত্বপূর্ণ কথা বললেন। এবারের যে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া, সেই প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ার জন্য তারা 28 ফেব্রুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সেখানে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আইএসএফের টিকিটে কারা প্রার্থী হচ্ছেন এই বিষয় নিয়ে আলোচনা হবে। তবে নওশাদ ঘনিষ্ঠ মহলে এবং দলের যে রাজ্য কমিটি রয়েছে সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এবার নজর সুশীল সমাজকে কাছে টানা। এই সুশীল সমাজকে কাছে টানতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেছেন, সমাজের প্রতিষ্ঠিত মানুষজনকেই এবার তারা প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেবেন। চিকিৎসক, অধ্যাপক, স্কুলের মাস্টার, এই ধরনের ব্যক্তিত্বদেরকে এবার আইএসএফের প্রার্থী তালিকায় দেখা যাবে বলে দাবি করলেন নওশাদ সিদ্দিকী। তিনি বারবার দাবি করছেন এবার ডবল ডিজিটে পৌঁছবে আইএসএফ, এমনটা মনে করা হচ্ছে। গতবারে সংযুক্ত মোর্চায় 26টা আসন পেয়েছিল আইএসএফ, একটি আসনে জয়লাভ তারা করেছিল, এবং আরও 7 থেকে 8টি আসনে রাজ্যের যেখানে তারা ভালো রকম একটা ভোট পার্সেন্টেজ বা ভোট শতাংশ পেয়েছিল। এবার দল বহরে আরও বড় হয়েছে এবং আরও ভালো ফলাফল আশা করছেন নওশাদ সিদ্দিকী, এবং তিনি মনে করেন সমাজের শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষজনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করালে ভালো রকম ফলাফল আসবে। তাই অধ্যাপক, শিক্ষক, চিকিৎসকদেরকে, এমনকি কিছু কিছু কেন্দ্রে স্পোর্টস পার্সোনালিটিও রয়েছে, জেলার বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়, তাদেরকেও এবার আইএসএফের প্রার্থী তালিকায় দেখা যাবে বলে দাবি করছেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন, এবারের নির্বাচন আইএসএফের কাছে প্রমাণ দেওয়ার নির্বাচন। একদিকে ভাঙড় নিয়ে এমনিতেই তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে 24 পরগনা জেলার মধ্যে এবার ভাঙড় আসনটাও হাতছাড়া করা যাবে না, তার জন্য যা করার করতে হবে। আদা জল খেয়ে নেমে পড়েছেন শওকত মোল্লা, বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার নেবেন তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে, আর আইএসএফকে ভোট দেবেন, এটা চলবে না। ফলে ভাঙড়ে একটা অপ্রত্যাশিত চাপের মুখে দাঁড়িয়ে রয়েছে নওশাদ সিদ্দিকী। তবু এই লড়াইয়ের মাঝেই তিনি বলছেন, ভাঙড়ে তো লড়াই হবেই, কিন্তু রাজ্যের বিভিন্ন কেন্দ্রে বামফ্রন্ট যে সমস্ত গুরুত্বপূর্ণ আসন তাদেরকে ছেড়ে দিচ্ছে, সেই কেন্দ্রে চিকিৎসক, অধ্যাপক, শিক্ষকদেরকে দাঁড় করিয়ে
এবার প্রার্থী তালিকায় চমক দিতে চায় নওশাদ সিদ্দিকীর দল। শেষ পাওয়া খবর অনুযায়ী 30টার বেশি আসনে এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা এই বামফ্রন্টের সঙ্গে নির্বাচনী জোট করে লড়াই করতে চলেছে বলে ইতিমধ্যেই খবর। জোটের জট কেটে গেছে, ধোঁয়াশা কেটে গেছে। কাস্তে হাতুড়ি এবং তার সঙ্গে বামফ্রন্টের অন্দরে থাকা বাম সহযোগী দলগুলোকে সঙ্গে নিয়েই লড়াইয়ের মাটি প্রস্তুত করতে চায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 28 তারিখে রাজ্য কমিটির বৈঠক, সেই বৈঠকেই আইএসএফ তার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলবে বলে আইএসএফ সূত্রে আমরা জানতে পারছি। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, লাইক করবেন এবং অবশ্যই সব প্রতিবেদন যে আমাদের সপক্ষেই হতে হবে, আমরা যেভাবে বলছি আপনাদের মন্তব্যও সেরকম হতে হবে এমনটা নয়। আপনারা আপনাদের খোলা মতামত দেবেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আর কি ধরনের প্রতিবেদন আপনারা আশা করছেন সুচিন্তিত মতামত দেওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্ম আপনাদের কাছে খোলা রইল। ধন্যবাদ।